দেশে এতদিন বলতেন যে 90% মুসলমান, কথাটা পরিবর্তন করে বলেন 90% শিয়া, শিয়া প্রেমী। এক পাশে জাহান্নামের কুকুর ওই খামেনি, ওই সব খারেজি রাফিদি শিয়ার ছবি দেন, আর এক পাশে কাবা ঘরের ইমামের ছবি দিয়ে লেখেন। দেখি বন্ধুরা কার পক্ষে আপনারা বেশি কমেন্ট করেন। এই জাহান্নামের কুকুর যদি বেশি ভোট না পায় তাহলে আমি রফিক বিন সাইদ মিথ্যুক, একটা অমানুষ, একটা নিমক হারাম জানোয়ার আমরা, বরং বালহুম আদল, তার থেকে নিকৃষ্ট আমরা, যাদের সামনে কোরআন স্পষ্ট, হাদিস স্পষ্ট, যাদের অফিসিয়াল আকীদা হলো সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করা, যাদের অফিসিয়াল আকীদা হলো জিবরাইলকে ধরতে পারলে পিঠের চামড়া তুলে দেব আমরা, যাদের অফিসিয়াল আকীদা যদি আবু বকরের লাশটা তুলতে পারতাম তাহলে পোড়ায় দিতাম আর একবার, যাদের অফিসিয়াল আকীদা কুকুরের নাম উমার রাখো, যাদের অফিসিয়াল আকীদা রাত দিন আয়েশা আম্মাজানকে গালিগালাজ করা, তাদেরকে আমাদের বাংলাদেশের লোক পূজা করে। যেই পশুরা মক্কা মদিনাকে কোনোদিন বরকতময় মনে করে নাই, তারা সেজদা দেওয়ার সময় সামনে একটু ওই যে কারবালার মাটি রাখে। যদি আমার কথা না মেলে তাহলে নামাজের পরে মোহাম্মদপুর চলে যান, যা দেখেন ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা যদি মুসল্লিদের থেকে নিচু না হয় তাহলে আমি মিথ্যুক। খাল কাটা আছে ইমামের জায়গা, সেজদার সামনে একটু মাটি রাখা, মাটির নাম হলো কারবালার মাটি। হোসাইন যেখানে শহীদ হয়েছে সেই মাটি হলো কাবা ঘরের থেকে 1 কোটি গুণ বেশি মূল্যবান, লেখছে বইতে। অথচ দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর কাবা ঘর। কি মক্কা মুকাররমার চাইতে সম্মানী মসজিদ আছে আর পৃথিবীতে? অথচ তারা বলতেছে যে কারবালার মাটির থেকে দামি কোনো মাটি নাই, সেইটা নিয়ে সেজদা দেয়। কিভাবে কি বলবেন বলেন? এদেরকে পূজা করতেছে আমাদের দেশের লোক। যেই লোকটা মরে যাওয়ার আগে তার রুহুল খামেনি কিতাবুল কাফি, কাশফুল আসরার 125, 317, 485, 273, 197, 199, 269 থেকে 377 সিরিয়ালে প্রায় 42টা কুফরি কথা এক সিরিয়ালে লিখে রাখছে। তারা বলতেছে কোরআনের জাত গেল রে, কোরআনের জাত গেল, আসল কোরআন তো ওসমান পুরাত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই কোরআনটা বলে আমাদের সুন্নিদের কোরআন, আসল লাউহে মাহফুজ থেকে যে অরিজিনাল কোরআন আছে এটা নাকি উসমান চুরি করে নিয়ে গেছে। সহ্য করা যায় কথা? তারা বলতেছে যে আমাদের মনে বড় আশা, কোনোদিন যদি মক্কা মদিনা দখল করতে পারতাম তাহলে আমরা মুহাম্মাদের কবরের কাছে গিয়ে বলতাম এ কে? তখন আমাদেরকে বলা হতো এ হলো মুহাম্মদ। বলো তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কারা, সবচেয়ে ভালো কারা? তখন যদি কেউ ইহুদি থাকতো তারা বলতো যে আমরা এবং আমাদের অনুসারীরা, মুসা এবং তার অনুসারীরা। খ্রিস্টানদেরকে যদি বলতাম যে সবচেয়ে উত্তম কারা, পৃথিবীতে সবচেয়ে ভালো কারা, তখন তারা বলতো যে আমরা এবং ঈসা নবী। আর মুহাম্মাদের কাছে গিয়ে আমরা বলবো কাশফুল আসরার, এটা কে? মুহাম্মদ। এর ডানে বামে কে? আবু বকর, ওমর। লাশ তোলো, পোড়ায় দাও। এ হলো সবচেয়ে খারাপ মানুষ, তার সঙ্গীরা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো মুহাম্মাদের সঙ্গীরা। ঠেকান কি করবেন এখন? এদেরকে পূজা করে এই দেশের লোক। এই জাহান্নামের কুকুর মরে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ওই ইসলামী দলের এক গ্রুপের লোকজন গায়েবানা জানাজা পড়তেছে। কি মিথ্যা কথা বলছি আমি? গায়েবানা জানাজা পড়তেছে। আর এই দেশ থেকে ওই যে ফেসবুকে পোস্ট দিচ্ছে, ওহে আমাদের রাহবার, তোমার শাহাদাতের খবর শুনে অন্তরটা আমাদের চমকে উঠলো। ও বলে শাহাদত হয়েছে বলো। অথচ হাদিসে বলা হচ্ছে কিলাবু আহলিন নার। এটার মানে কি? আপনার ইমাম সাহেবের তো শোনেন, পরে আবার আমার দোষ দিবেন। কিলাবু আহলিন নার হলো জাহান্নামের কুকুর, জাহান্নামের অধিবাসী তারা। আর সেই লোক মরে গেল, আপনার দেশের হুজুররা গায়েবানা জানাজা পড়তেছে। এই কুকুর মরে যাওয়ার পর বলতেছে যে আপনি শুনলাম শাহাদাতের মর্যাদায় চলে গেলেন, ওহে আমাদের রাহবার, বাংলাদেশ থেকে অমুক দলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। আর কালকে কাবা ঘরের ইমাম মরে যাবে, এই হুজুর যদি একটা পোস্ট দেয় তাহলে আমাকে ধরবেন। উনি মরে যাক না কি হোক, তার দেখার টাইম তার নাই। একই গ্রুপ, নাম আলাদা, গ্রাম আলাদা, দেশ আলাদা, একই গ্রুপ, সব একই মানহাজ ফলো করে। আস্তাগফিরুল্লাহ আযীম। ভিতরটা রক্তক্ষরণ হয়। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের মতো বড় বিদ্বান, তিনি বলতেছে কুত্তার শুয়োরের লাগছে মারামারি, আমি কেন পক্ষ নেব এক দলের?
দুই দলই আল্লাহ লানত প্রাপ্ত। আমি দুই দলের কেউ একজন মরে গেলে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুশমন মরে গেছে। কি একটা দুঃখ, তাদের পক্ষ নিয়ে ইফতার খাওয়াচ্ছে, রোজদার খাওয়ায়। আহারে, আপনি ইসরায়েলদের গুগলে ঢোকেন, এখন ঢুকে লেখেন যে ইসরায়েলের অমানুষরা, এই লানতপ্রাপ্ত ইহুদিরা আমাদের মাজলুম ফিলিস্তিনের ভাই বোনদেরকে নির্মমভাবে রক্তাক্ত করেছে, আমরা দেখি নাই? তবে তাদের মোট হত্যার সংখ্যা কত ওখানে দেখাবে 1,00,000 সামথিং, সর্বোচ্চ দেখাবে 1.5 লাখ। আর যদি লেখেন শিয়ারা কত সুন্নিদেরকে, মানে আমাদের মতো মূলধারার মুসলমানদেরকে জবাই করে রক্ত খাইছে, ওখানে লেখা উঠবে 15 লাখ। সিরিয়া যায় দেখেন, ছোট ছোট সুন্নি বাচ্চাকে টান দিয়ে ছিঁড়ে তার রক্ত খাইছে কারা? সুন্নিদেরকে জবাই করছে কারা? জীবন্ত ইমাম সাহেবকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে কারা? কারা চিৎকার দিয়ে বই লিখেছে, ও পৃথিবীর মানুষ শোনো, 10টা বিষাক্ত কুত্তা মারার থেকে একটা সুন্নি মারলে বেশি নাকি, এ কথা কারা বলছে? খবর নাও। জীবনে তদন্ত করে না, এ জাতি খায় আর পায়খানা করে, এটা একটা নিমখারাম জাতি, এটা একটা অমানুষের বসবাস। যে দেশে বলে 90% উপর মুসলমান, আর জাহান্নামের কুকুরের জানাজা পড়ে আর মোনাজাত করে কাঁদে। কোথায় থাকবেন, কোথায় বলবেন? মনে রাখবেন, সমাজের পরিস্থিতি, দেশের পরিস্থিতি যতই জটিল হোক না কেন, অন্তত নিজের ইমানটা বিক্রি করার মতো পরিস্থিতি এখনো আসে নাই। ইমান বিক্রি করে, ধর্ম বিক্রি করে, আল্লাহর দিন বিক্রি করে এই কাজ খবরদার করতে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করেন, এই রমাদান মাসে দোয়া করেন, আল্লাহ আপনি জালেমকে ধ্বংস করে দেন, ওই জালেমকে ধ্বংস করেন যেই জালেম মুসলমানকে হত্যা করেছে, সুন্নিকে। ওই জালেমকে ধ্বংস করেন যেই জালেম ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে। এর নাম হলো দোয়া। কিন্তু আমাদের দেশে কি এই দোয়া হয়? হায় রে আল্লাহ! এখন আপনি কোলাবাড়ি মৌসাক চলে যান, এখন গিয়ে মাইক্রোফোন নিয়ে, ক্যামেরা নিয়ে ভোটাভুটি করেন, রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে, অটোওয়ালাকে দাঁড় করিয়ে, পানওয়ালা, ঠেলাওয়ালা, ফল বিক্রেতা, বড় শিল্পপতি, বড় ব্যবসায়ী, সবাইকে সিরিয়াল করে বলেন, তুমি কি ইরানের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে? সবাই বলবে আমরা ইরানের পক্ষে। কিন্তু শিয়া কি জিনিসটা আজও তারা জানে না। ও মুসলমান, আল্লাহর কসম, মোতা বিবাহ হারাম, হারাম, হারাম। কন্ট্যাক্ট ম্যারেজ হারাম। যে 1 মাসের জন্য, 15 দিনের জন্য, 7 দিনের জন্য একটা মেয়েকে বিবাহ করব, এইরকম কোন নীতি শরীয়তে নাই। প্রথম আল্লাহ নবীর কাছে অবজেকশন করলে, আল্লাহ নবী যুদ্ধে চলে আসছে, অনেক দিন হয়ে গেল, পরিবার দূরে, সাময়িক অনুমতি ছিল। পরবর্তীতে নবী ক্লিয়ার করে বলে দিলেন, কোন দিন এটা আর চলবে না, কিয়ামত পর্যন্ত মুতা বিবাহ হারাম, হারাম, হারাম। আজও পর্যন্ত শিয়ারা মুতা বিবাহ করে, যদি না করে তাহলে আমি মিথ্যুক। আমি মনে করতাম যে ইরানের শিয়ারাই মনে হয় খালি খারাপ, আমাদের দেশের শিয়ারা মনে হয় ওই রকম না। আমি আপনাকে একটা লিঙ্ক দেব, আজকে খুতবার পরে আমি প্রয়োজনে হাতেম ভাই কাছে দেব, ভাই দেখাবে। মোহাম্মদপুরের শিয়াদের সবচেয়ে বড় একজন, যে ওই শিয়ার ইন্টারভিউ নিচ্ছে একজন, যে আপনি মুতা বিবাহ সম্পর্কে কিছু বলেন। তো বলতেছে মুতা বিবাহ বৈধ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তার মানে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি বললাম যে তুমি আমাকে বিয়ে করবে, মেয়ে বলল হ। তো বললাম যে আমি 7 দিন তোমাকে ভোগ করব, বিনিময়ে তোমাকে আমি 50,000 টাকা, 20,000 টাকা মোহর ধরলাম, আর 2 জন সাক্ষী লাগবে, একজন খুতবা পড়বে, ইজাব কবুল, বিয়ে হয়ে গেল। 8 নাম্বার দিন থেকে তুমি আর এক জায়গা চলে যাও, আমিও তোমার আর স্বামী নাই। এর নাম মুতা বিবাহ। তো কার কাছে যাচ্ছেন, কি করবেন করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, যিনি, তার নাম আবু লুলু ফিরোজ। এই ফিরোজের মাজার রয়েছে হলো ইরানে। আর কোনো কথা আমি বলবো না, এই কথার পর আর কথা থাকে? উমারকে যে হত্যা করেছে তার পূজা করা হয় ইরানের, ওই শিয়ারা পূজা করে তাকে। তারা বলে মরা মানুষের ভিতরে সবচেয়ে উত্তম কে? তখন ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বলে আবু লুলু ফিরোজ, ওর থেকে উত্তম কেউ নাই, যে উমারের মতো খারাপ মানুষকে হত্যা করছে। পরে নাউজুবিল্লাহ, এই লোকের মাজার আছে। আর কোন আর কিছু দরকার আছে বলার? এই কথা বলার পরে তাহলে আপনার হুজুর বোঝে না, কে উত্তর দেন? আপনার হুজুর তো একই গোডাউনের মাল। আস্তাগফিরুল্লাহ আযীম, ভিতরটা ছিঁড়ে যায়। লা তাসুব্বু, নিষেধ করা হয়েছে আসহাবি, আমার সাহাবীদেরকে গালিগালাজ করতে।
খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের প্রতি আমি আল্লাহ খুশি, আমার প্রতিও তারা খুশি। আপনি কি মস্করা পাইছেন নাকি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল মাহদিয়্যিন। অন্তত আমার মুখস্থ আমি 23টা হাদিস অন্তত বলতে পারবো সাহাবার মর্যাদা সম্পর্কে, আর আপনি সাহাবীদেরকে গালিগালাজ করবেন আর আমি আপনার জন্য মুনাজাত করব, এরকম ছোট ঈমান আল্লাহ আমার দেন না ইনশাআল্লাহ। কি একটা লজ্জার কথা! গোটা ইরানে এইরকম একটা সুন্নি মসজিদ নাই, একটা নাই। আমাদের একজন বড় শেখ একটা পোস্ট দিয়েছে যে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে একটা সুন্নি অনুযায়ী নামাজ পড়বে সুন্নি মুসলমানদের মসজিদ নাই। বলেন তো সেটা কোন দেশ? শতকরা 80 জন লোক তার কমেন্টে লিখতেছে তুই ইহুদির দালাল কোন, এটা বলে উত্তর। তোরা সৌদির ডলার খাস, তোরে চিনি না রে হুজুর, এটা লিখতেছে। তোরা মাদ খালি, তোরা আহলে হাদিস, তোরা ইসরায়েলের দালালি, এই কথা লিখতেছে। বিচার আল্লাহর কাছে হবে। আজও পর্যন্ত আমার এই হাত দিয়ে কোনোদিন কোনো খ্রিস্টানের হাতের সাথে হাত আমার লাগে নাই, জীবনে কোনো খ্রিস্টানের সাথে আমার বুকটা পর্যন্ত লাগে নাই। দূর থেকে দেখেছি মিডিয়াতে ওনারা খ্রিস্টান, এই দূর থেকে দেখেছি ওই পাড়ায় খ্রিস্টান আছে, আর এই ঘরে বসে ফতোয়া দিলেন। আমাদের প্রত্যেকটা কমেন্ট পড়া যায় না, আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে সবচেয়ে বেশি কমন কমেন্ট হলো তুই ইহুদির দালাল, তুই খ্রিস্টানের আমেরিকার দালাল। তা বিচার হবে না আল্লাহর কাছে একদিন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যাই তোমরা মুখ থেকে বলো, আমি আল্লাহর কাছে কথাগুলো রেকর্ড থাকে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কাশফুল আসরার খমিনীর নিজের লেখা কিতাব নবীগণের থেকে ফেরেশতাগণের থেকে বেশি মর্যাদা আমাদের ইমামদের। আল্লাহ যেমন গায়েবের মালিক, আমাদের ইমামরাও তেমন গায়েবের মালিক। 325 পৃষ্ঠা। ভবিষ্যৎ সম্পর্কে পূর্ণ জানাশোনা আছে ইমামদের। আল্লাহর নবীর হাদিস মানেই বাতিল, তবে আহলে বায়াতের হাদিস হলে মানা যেতে পারে, এটা হলো তাদের কথা। তারা কারা? হাসান, হোসাইন, আলী, ফাতেমা আর বাকি 8 জন 7 জন। এই 12 জন যে আছে, এই 12 জনের কথা মানবো, এর বাইরে নবীর কোনো হাদিস নাই। সব হাদিস আবু বকর আর ওমর বসে বানাইছে, নাউজুবিল্লাহ। মুসলমানের শত্রুকে, ইসলামের শত্রুকে, দিনের শত্রুকে তা জানেন না। ডাইরেক্ট প্রশ্ন করতেছে ইয়ামেনের ভাই। সৌদি আরবের মূলধারার টেলিভিশনের টক শো চলতেছে, বড় শায়েকের ফোন দিয়ে বলতেছে, শায়েখ আমি ইয়ামান থেকে, বা ইরান বা এরকম হতে পারে, আমার ভালো মনে নাই, আমি অমুক জায়গা থেকে বলতেছি। যে বলেন, বলতেছে যে আমাদের খুব দেখা ঘটনা, দূর থেকে মেহমান হিসেবে 3টা লোক এসেছিলেন। 2টা ছেলে, একটা ছেলের নাম আবু বকর আর একটা ছেলের নাম উমার, আর বাপের নাম কি তা আমরা জানি না। আসার পরে তাদেরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে বলেন, ওস্তাদজি ইরানের 90% কুকুরের নাম রাখে আবু বকর বলে ডাকে। তারা টয়লেটে যাবে, যে পাপোশের উপরে পা দিয়ে টয়লেটের পাপোশের পর লেখা ইয়া উসমান, ইয়া উমর, ইয়া আবু বকর, এভাবে লেখা। টয়লেটের প্যানের উপরে লেখা আয়েশা, জুতার সোলের নিচে লেখা আম্মাজানের নাম। এইটা হলো তাদের ইবাদত, এইটা হলো তাদের ধর্ম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান দিলে আজান হবে না, বলতে হবে ওয়া আন্না আলিয়াল্লাহ। এই কথা না বললে আজান হয় না। একটা লোক কালেমা পড়ে মুসলমান হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে হবে না, বলতে হবে ওয়া আন্না আলিয়াল্লাহ। এবং এই কালেমার শেষের দিকে বলতে হবে আয়েশার প্রতি আল্লাহ লানত দিক, আবু বকরের প্রতি লানত দিক, উসমানের প্রতি লানত দিক, আবু বকর ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এই কথাগুলো যদি মনে প্রাণে বিশ্বাস না করে, তখন তাকে তারা মুসলমান করে না, বলে তোমরা চলে যাও। তো কি বলতেছেন? উত্তর দেন। কোন দেশে বসবাস করেন আপনি, যেই দেশের 90% প্রায় কাছাকাছি শিয়া প্রেমী? আমাদের দেশে যারা সুন্নি দাবি করে ওদের কথা কিন্তু বলেন না, ওরা অধিকাংশ সব শিয়া। আমাদের দেশে যারা সুন্নি, এরা অলিখিত শিয়া। এরা ওই পাক পাঞ্জাতন, আহলে বায়েত, 5 কলি, এই 5 নিয়ে আছে, আর ওরা আছে 12 নিয়ে। কত? ওরা আছে 5 নিয়ে, ওরা আছে 12 নিয়ে। ইসনা আশারা 12 ইমামে বিশ্বাসী। আর আমাদের দেশে পাক পাঞ্জাতন,
আহলে বায়াতের বিরুদ্ধে, পাক পাঞ্জাতনের বিরুদ্ধে যাওয়া যাবে না, এটাই হলো ইসলাম। এভাবেই তাদের ধর্ম বোঝা আমাদের দেশের। এবার আসেন, আপনার মনে হতে পারে যে হুজুর যার কথা বলতেছে তারা মনে হয় শুধু খালি মোহাম্মদপুরে কয়েকজন। এটা যদি দেখতে চান যে আমাদের দেশে কি পরিমাণ শিয়া, তাহলে আপনাকে 10ই মুহররম দিন পর্যন্ত বেঁচে থাকতে হবে যদি আল্লাহ হায়াতে রাখে, অথবা আজকে ইউটিউবে গুগলে লিখতে হবে গত বছর 10ই মুহররমের দিনের তাজিয়া মিছিল। তখন আপনি দেখবেন যে এই দেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পাবনা, রাজবাড়ী এই সমস্ত জেলাগুলোতে কি পরিমাণ শিয়া আছে আপনি তখন দেখতে পারবেন। তারা নিজের বুক থাপড়াচ্ছে, পিঠ থাপড়াচ্ছে, সারা রাত ব্যাপী মাহফিল করতেছে, জিলাপি খাচ্ছে, চাউল তুলতেছে, খিচুড়ি খাচ্ছে, হাউ হাউ করে কান্না করতেছে, আর হোসাইনের কারবালার ঘটনা বলতেছে। এটা হলো শিয়া। কিন্তু সে জানে না। আমি একটা পোস্ট দিয়েছিলাম কয়দিন আগে যে আমাদের দেশে অধিকাংশ মুশরিক মুসলিম না, তবে দুর্ভাগ্যজনক বশত কেন তারা মুশরিক তা জানে না। এটা আমি লিখছি। আমার কমেন্টে আর বিভিন্ন ফোনে যে কি গালি, এটা সহ্য করা যাবে না। তুই খালি চট্টগ্রামে একবার আয়, তুই আমারে মুশরিক কোস। আমি বলে ওই বলে মুশরিক কইছি। অথচ আল্লাহ বলতেছে কি জানেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক। তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ঈমান নাই, ঈমান নাই। আর বাঙালি একটা আশ্চর্য জাতি। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, তায়াম্মুম ভঙ্গের কারণ জানি, সব বিষয় জানি, কিন্তু সবচেয়ে দামি জিনিস ঈমান কি করলে ভেঙে যায় তা জানি না। ঈমান ভঙ্গের কারণ নাই। অথচ ঈমান ভঙ্গের শুধু কারণ না, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে ঈমানকে নবায়ন করতেন। বারবার বলতেন, আল্লাহর নবী দেখেন তো আমার ঈমানের গতিটা ঠিক আছে কিনা, আমার বিশ্বাসটা ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ। বাঙালি জাতিরে 2 মিনিট ইফতার করবে সময় মতো, এইটুক তার ঈমানের গতিতে আসে না, এইটুক সে করবে না। সে বসে আছে যে আরো 2 মিনিট 3 মিনিট পরে করব। এই লোকের ঈমানের অবস্থায় কি, আর এই লোক কাজই করবে কি, এটা আল্লাহ তুমি ভালো জানো। কি পরিমাণ শিয়া প্রেমী এই দেশে আছে আপনি কল্পনা করতে পারবেন না। কি পরিমাণ শিয়া প্রেমী এই দেশে আছে আপনি কল্পনা করতে পারবেন না। সারাদিন ঘরে বসে বসে মক্কা মদিনাকে আপনি গালিগালাজ করতেছেন। আমার একটা প্রশ্ন, আপনি উত্তর দেন। আমার কোন বক্তব্য যদি আজ পর্যন্ত দেখাতে পারেন যে সৌদির প্রধানমন্ত্রী নিষ্পাপ, অথবা তার কোনো গুনাহ নাই, অথবা মক্কা মদিনার সব লোক ভালো, তাহলে আমাকে ধরে আজকে বাঁধি রাখেন। এর থেকে আর বড় কথা হয় না। আমরা বলেছি তারা মানুষ, তাদের ভালোও আছে, তারা মন্দও আছে। ব্যক্তি হিসেবে বহু পাপের সঙ্গে মানুষ থাকতে পারে, কিন্তু মক্কা মদিনাকে ঢালাও ভাবে, শাসককে নিয়ে, মক্কা মদিনাকে নিয়ে যেভাবে বিষোদ্গার আমরা করি বাঙালি, এটা কি তাদের প্রাপ্য? এটা কি ইনসাফ? একজন বলছিল, মানে এইগুলো সব অনলাইনে আর কি, একজন বলছিল যে ইরানের পক্ষনি প্রয়োজন আমি জাহান্নামে চলে যাব, তাতে তোর কি? মানে এটা তার ঈমানের জোশ, ঈমানের গতি। এমন একটা কপাল যে আমরা সব জায়গায় গ্রুপের নামও বলতে পারি না। এই গ্রুপ কারা, কারা এদের ছবি দিয়ে দিয়ে প্রোফাইল বানায়, কারা এদেরকে পূজা করে, কারা এদেরকে ইমাম মনে করে, এগুলো বলাও তো কঠিন। আমাদের দেশের সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় হুজুররা যাদেরকে মডেল মনে করে, তারা হলো বিড়িখোর। তারা রাষ্ট্রীয় কোনো বড় সফরে যাওয়ার আগে মাজারে কপালটা ঠেকায় দেয়। তাদের ডাইরেক্ট পায়ে সোমা খাচ্ছে, পায়ে সেজদা দিয়ে। এ কথাও বলে না যে ওঠ ওঠ, এ কথাও বলে না। তাদেরকে পূজা করে। অথচ তুরস্ক বলেন, আর আপনার মডেলের আর এক হুজুরি বলেন, আপনি সিরিয়াল করে গোপনে একটু লিখে দেখেন, সমকামিকাকে তাকে তারা প্রমোট করে। ছেলে ছেলে কুকাম করবে, কোনো অসুবিধা নেই, তাদের দেশে পাস। যেই ইসরায়েলের সঙ্গে ইরানের বর্তমান যুদ্ধ হচ্ছে, এই ইরান সর্বপ্রথম স্বীকৃতি দেশে হলো ইসরায়েলকে। আজও পর্যন্ত আপনি যাদেরকে মা তুলে বাপ তুলে নিমখারাম, আপনি তো একটা নিমখারাম। আপনি ওই দেশের জায়নামাজ ভালো, তারপরে আপনার জমজমের পানি ভালো, কোটি কোটি টাকা রেমিটেন্স ভালো, মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, 1 লক্ষ নেকি 1 রাকাতে সব মানিয়ে নিছেন। কিন্তু এই দেশে এসে অকথ্য ভাষায় যাদের গালিগালাজ করেন, আজও পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। মিথ্যা বলছে নাকি ভাই কেউ? কোথায় থাকেন? ঘরে বসে এই যে পণ্ডিতি করেন,
এই যে বাজে কথা বলেন, আমার থেকে তো বয়স আপনার 3 গুণ বেশি, আমি তো আপনার ছেলের বয়সী, খাচ্ছেন আর পায়খানা করতেছেন, একটু তদন্ত করেন না কি কারণে? আমার মতো লোকের কাছে খালি এত গবেষণা থাকবে কেন? আপনি আমার থেকে ডবল করেন, আপনার বয়স বেশি, আপনার সময় বেশি, আমার থেকে বেশি অবসর টাইম আপনি পান। আপনি কেন বোঝেন না যে আমি একটু আল্লাহর দিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি? আমি যাদের জন্য দোয়া করতেছি আসলে তারা দোয়ার হকদার কিনা, আমি যাদের প্রতি লানত করতেছি আসলে সে লানত পাওয়ার হকদার কিনা, একটু তদন্তটা করি, তাই তো হয়। জীবনে কোনোদিন একটু ভেবে দেখলো না। আরে জাতি, বিশ্বাস করেন, আপনার পছন্দের যদি একজন হয় সাদ্দাম, আপনার পছন্দের যদি একজন হয় অমক হুজুর, আপনি একটু তদন্ত করে দেখেন তাদেরকে মারল কারা, তাদেরকে মূল্য কারা। এই সমস্ত হিসাব নিকাশ না জেনে আপনি ঘরে বসে বাদে মন্তব্য করবেন না। ও মুসলমান, আজকের এই গোটা দেশ বাংলাদেশটা যদি কোনো ইহুদির হাতে তুলে দেওয়া হয়, উনি আমার দিনের ইমানের ওই রকম বড় ক্ষতি করতে পারবে না, কারণ ও যে আমার শত্রু তা আমিও বুঝি, এটা ল্যাংটা বাচ্চাও বোঝে। ও তো ইহুদি, আমি স্পষ্ট বুঝে গেছি। ও আমার শরীরের ক্ষতি করতে পারে, ও আমার রাষ্ট্রের বাহ্যিক ক্ষতি করতে পারে, ইমানের ক্ষতি করা কঠিন আছে। আর একটা লোককে নতুন করে ইহুদি বানানো ঠেলা আছে, এত সহজ না। কিন্তু এই দেশটা যদি শিয়া প্রেমীর হাতে তুলে দেই, তাহলে ধর্মের মুখে কুত্তায় মুখ দেশে, এটা মনে রাখবেন। এ ধর্মের আর জাত থাকবে না। তখন বসে বসে সাহাবাদেরকে গালিগালাজ করবে। এই মুহররমের দিনকে তারা, ও মনে ভুলে গেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2 দিন খুশির দিন না? আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেল, তাড়াতাড়ি বলতেছে অনেক কথা, যাওয়ার পর দেখে যে কত যে দিবস তার হিসাব নাই। এই কবিতা নিয়ে একটা সিরিয়াল বানা দিয়েছে এক গ্রুপ, তারপরে বড় একটা নকশা কাটি দড়ি টানা দিয়েছে, তারপরে কাপড়ের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে, বিভিন্ন কিছু লেখে তারা কবিতা করে করে আলাদা আলাদা তারা আনন্দ পালন করে। তো নবী বললেন যে এটা কি কামে? তো কয় যে আমরা এটা হলে একটা দিবস পালন করি, এভাবে আমাদের একটা বাৎসরিক মেলা হয়। আল্লাহ নবী বললেন, তোমাদের সব দিন আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে 2টা দিন দেই, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। আল্লাহ ঘোষিত, নবী ঘোষিত পৃথিবীতে 3 নাম্বার কোন পালিত দিবস খুশি পৃথিবীতে নাই। পালনীয় দিবস মানে বুঝছেন নাকি? পালন করার কোন দিবস এই দুনিয়াতে 3 নাম্বার নাই। আর তাদের কিতাবে এই শিয়াদের আকীদা, দুনিয়ার সব চাইতে পালনীয় পূজনীয় উদযাপনীয় দিবস হইল 12 আশুরার 10ই মুহররম। আমাদের জীবনে আর খুশি বলে কিছু নাই। আমরা মরার পরে জান্নাতে যাব, তারপরে আমরা খুশি দেখব, তার আগে আমাদের জীবনে খুশি নাই। আমরা হোসাইনকে হারা সবই হারাইছি। অথচ ইতিহাস যদি আপনি পড়েন, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারল কারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারল কারা, একটু ঘুরে ফিরে দেখবেন ওই একই গ্রুপের লোকের মেজাজেই তিনি মারা গেছেন। অথচ এখন উল্টা তোরাই আবার তাকবীর দিয়ে বলতেছে বিচার চাই, বিচার চাই। নাউযুবিল্লাহি মিন যালিক।